তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে আদা রসুন বাটা দিয়ে টমেটো পেস্ট, গরম মশলা পেস্ট আর কড়াইশুঁটি দিয়ে পেঁয়াজ ভেজে কষিয়ে নিচ্ছি মশলা। কি বানাচ্ছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে। পুরো ইনগ্রেডিয়েন্টসটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট কষাচ্ছি সেই সমস্ত অবস্থাতেই তোমাদেরকে দেখাচ্ছি। বানাচ্ছি ডিমের ঝোল। এবার কষানো হতেই জল দিয়ে দিয়েছিলাম, তো ঝোলটা ফুটে উঠতে এবার কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমের কারি করা তো সবাই জানো, সুপার ইজি রান্না। তো কী কী মশলা লাগে সেটা তো সবাই তোমরা জানো, তো ব্রিফলি আর তোমাদেরকে দেখালাম না। তো দেখো আজকে লাঞ্চে এটাই বানাচ্ছি, আর যেটা বানাই সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি এটাকে ঢেকে নিয়ে 5 মিনিটসের জন্য কুক করে নিই। তো 5 মিনিটস পর ফিরে এলাম, একদম কিন্তু রেডি হয়ে গেল ডিমের ঝোলটা। তো এরকম ডিমের ঝোল কিন্তু যেমন গরম ভাতে ভালো লাগে, তেমনি কিন্তু লুচি পরোটা সবার সাথেই জমে যায়। ডিম তো আমার খুবই ফেভারিট। তো আজকে লাঞ্চে এটাই বানিয়ে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কারা কারা ডিমের কষা বা ডিমের ঝোল খেতে পছন্দ করো সেটা স্পেশালি কিন্তু আমাকে জানিও। চটপট জানিও বন্ধু তোমাদের কেমন লাগলো।